আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম আলো একটা নিউজ করেছে, সেটা হচ্ছে সারা দেশে বাংলাদেশের ছায়াযুদ্ধ চলছে। সেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে হতে পারে, সেটা বিভিন্ন পক্ষ জিওপলিটিক্যাল যে শক্তিগুলো আছে সেগুলোর মধ্যে হতে পারে। সেটা চলছে, সেটা আমরা অনেক দিন থেকে বলে আসছি। বাংলাদেশ প্রক্সি ওয়ারের একটা উর্বর ভূমি হয়ে গেছে। সেখানে চায়না খেলছে, সেখানে ভারত খেলছে, সেখানে আমেরিকা খেলছে, সেখানে রাশিয়া খেলছে। এবং আমরা মায়ানমার ইস্যুতে যে 20,000 যে শরীরের যেটা পরা হয় আর কি, যেটাকে বলে আর কি ইউনিফর্ম পাওয়া গেছে। কুকি চীন আর্মির 20,000 ইউনিফর্ম বাংলাদেশে উদ্ধার করা হয়েছে। তার মানে 20,000 জন যোদ্ধা, যদিও তারা মাত্র 10,000 যোদ্ধার কথা বলা হয়, কিন্তু 20,000 যোদ্ধার ইউনিফর্ম পাওয়া যাওয়া মানে কি তারা রিক্রুট করছে, সেটাই বলা যাচ্ছে। সুতরাং বাংলাদেশে অস্থিতিশীলতার দিকে দিন দিন বেশি করে আগিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাই। আরও কিছু ঘটনাবলী বাংলাদেশে হচ্ছে, যেমন বাংলাদেশে সামনে যেহেতু এখন অন্তর্বর্তী সরকার আছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং বিএনপি ক্ষমতায় আসবে যদি ঠিকভাবে নির্বাচন হয়, এবং তত্ত্বাবধায়কের অধীনে যেহেতু নির্বাচনটা বাংলাদেশে হবে কেন সেই ব্যাপারে কোনো রকম অনৈক্য নাই। সব রাজনৈতিক দল মোটামুটি তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হওয়ার ব্যাপারে ঐক্যমতে আছে। সুতরাং বাংলাদেশে যে নির্বাচনটা সামনে হবে সেটা তত্ত্বাবধায়কের অধীন হবে, এবং সেই নির্বাচনটা নিরপেক্ষ হওয়ার চেষ্টা করা হবে। যদি তাই হয় সেখানে বিএনপি ক্ষমতায় আসবে। এখন বিএনপি ক্ষমতায় আসলে বিএনপিকে টিকে থাকতে হলে তাদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে হবে। তাদের যারা প্রতিপক্ষ তাদের সাথে তাদের ফাইট করে টিকে থাকতে হবে। নানা রকমের দেশের মধ্যে নানা রকম অস্থিতিশীল পরিস্থিতি নানা দিক থেকে তৈরি হবে। সরকারকে ফেলে দেওয়ার নানা রকমের অসাধু চক্রান্ত হবে, সেগুলো বাস্তবতা। এবং সেজন্যই বিএনপি কী করছে, বিএনপি নানা দিক থেকে নানা জনকে তাদের দলে ইনক্লুড করার চেষ্টা করছে। আওয়ামী লীগ থেকে সদস্য নেওয়ার চেষ্টা করছে, যেমন করে এনসিপি চেষ্টা করতেছে। সুতরাং আওয়ামী লীগের যে 6 কোটি 8 কোটি জনসমর্থন আছে, তাদের কিছু একটা অংশকে নিজেদের মধ্যে যদি নিয়ে আসতে পারে, বিএনপির শক্তিটা বেড়ে যায় এবং আওয়ামী লীগ দুর্বল হয়ে যায়। যদি আওয়ামী লীগ খুব দ্রুত ব্যাক করতে না পারে, তারা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে কীভাবে বিতাড়িত মানে একদম ফিনিশ হয়ে যেতে হবে, শেষ হয়ে যেতে হবে। সুতরাং আওয়ামী লীগকে খুব দ্রুত ফিরে আসার চেষ্টা করতে হবে। যদি তারা সেটা না করে, তারা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কিন্তু আমার যেটা ধারণা সেটা হচ্ছে আওয়ামী লীগ এত সহজেই তাদের যেটাকে বলে আর কি ফাইটটা শেষ করে দেবে না। তারা ফাইটে আছে, গত 8-10 মাস ধরে তারা চেষ্টা করেছে। ওবায়দুল কাদেরের যে সাক্ষাৎকার দেখেছেন সেখানে তারা 3 মাস বাংলাদেশে ছিল, 3 মাস তারা চেষ্টা করেছে, সেই কথাটাই বলেছে। সুতরাং সামনের সময়টাতে আওয়ামী লীগ চেষ্টা করবে, কেন চেষ্টা না করলে তো আলটিমেটলি সফলতারও কোনো প্রশ্ন আসে না, ব্যর্থতারও কোনো প্রশ্ন আসে না। সুতরাং আওয়ামী লীগ খেলবে, আওয়ামী লীগ খেলতেই হবে, কারণ এই খেলাটা ছেড়ে দেওয়ার মতো 6 কোটি 8 কোটি জনসমর্থন নিয়ে কেউ না কেউ কোথাও না কোথাও আওয়ামী লীগকে নেতৃত্ব দেবে। সো আওয়ামী লীগ খেলবে, সুতরাং বিএনপিকে সেজন্য প্রস্তুতি নিতে হবে, এবং সেই প্রস্তুতিটা বিএনপি নিচ্ছে। জাকির খান যারা যারা আছে, মাসলম্যান, তাদেরকে নানা দিক থেকে তারা কি আসছে, নিজেদের পতাকা তুলে নিয়ে আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জাকির খান পুষ্পস্তবক অর্পণ করতে গেছে, এবং সাথে আমরা দেখতে পাচ্ছি গয়েশ্বরচন্দ্র রায়কে দেখতে পাচ্ছি। আর বিএনপির ঢাকার সম্ভবত আহ্বায়ক বা কিছু একটা বীর মুক্তিযোদ্ধা, ঢাকা সিটি কর্পোরেশনের সম্ভবত কোনো একটা ওয়ার্ডে তিনি নির্বাচিত মেম্বারও ছিলেন, তিনিও সাথে ছিলেন। ছবিটাতে দেখা যাচ্ছে জাকির খান হাস্যর মুখ দেখা যাচ্ছে। সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি, দেশে একটা যুদ্ধ চলতেছে অলরেডি, প্রক্সি ওয়ার। সামনেও দেশটা যুদ্ধময় পরিস্থিতি থাকবে। দেশের পরিবর্তন হতে হলে সবাইকে নিয়ে চলার চেষ্টা করতে হবে, কিন্তু রাজনৈতিক দলগুলো সেই কাজটা করবে না, যেহেতু দেশের সম্পদের অভাব আছে। সুতরাং তারা চাইবে নিজেদের মতো করে জিনিসপত্রগুলো ভোগ করার জন্য, নিজেদের মতো করে জিনিসপত্রগুলো লুটেপুটে নেওয়ার জন্য। যেমন করে ডক্টর মোহাম্মদ ইউনূস গত 9 মাস ধরে নিয়েছে, যেমন করে 17 বছর আওয়ামী লীগ নিয়েছে, এখন সামনে 17 বছর বিএনপি করবে। আওয়ামী লীগকে ফাইট করতে হবে এবং আওয়ামী লীগ ফাইট করবে। তার মানে কি, দেশে যুদ্ধ চলছে এবং সামনেও যুদ্ধ চলবে। এই অবস্থায় দেশে কোনো রকম উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নেই। সেটা শিল্পায়ন হতে পারে, সেটা জনশক্তির দিক থেকে হতে পারে, যেটা গার্মেন্টস থেকে হতে পারে, ব্যাংক বিমাতে হতে পারে, কোনো জায়গাতে। সেজন্যই বাংলাদেশে গত 10 মাস ধরে 1 টাকারও বিদেশি বিনিয়োগ আসেনি। সেটাই মনে হয় কোনো একটা নিউজ কালকে দেখেছিলাম, কোনো একটা পত্রিকা নিউজ করেছে। বাংলাদেশের জিডিপি 70% কমে গেছে। সুতরাং বাংলাদেশের উন্নয়নের কোনো উপায় নাই। উন্নয়নের উপায় হতে হলে সবাইকে নিয়ে চলতে হবে, ইনক্লুশনের পথে যেতে হবে, স্থিতিশীলতা বজায় রাখতে হবে, যেমন করে আওয়ামী লীগ চেষ্টা করেছিল তাদের মতো করে স্বৈরাচার হয়ে। সুতরাং আমরা একটা ব্যানারের কথা বলি, যে ব্যানার না মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, আমার কথা আপনার কথা, বাংলাদেশের কথা আমরা বলি। সেখানে আমাদের সাথে অংশী হওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।